তাবিঈদেরকে তাবিঈরা মুরিদ করাইছেন, তবে তাবিঈদেরকে এইভাবে আহলে বায়াতের ধারা এই পর্যন্ত চলে আসছে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, বর্তমানে কিছু মানুষ আছে যারা বায়াত মুরিদকে অস্বীকার করে, পীর ধরাকে অস্বীকার করে, মুর্শিদ ধরাকে অস্বীকার করে, আল্লাহর ওলির সোহবতে যাওয়াকে অস্বীকার করে। কিন্তু তারা ভুলে গিয়েছে আবু বকর সিদ্দিক কখনো হতো না যদি তার মুর্শিদ রাসূলুল্লাহর কদমে না যাইতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কদমে না যাইতো, আমার ওসমানে জিন্নুরাইন কখনো হুসাইন সৈয়দি শাবাবি মিন আহলিল জান্নাহ বলতে পারতেন না যদি রাসূলের কুরবত না হইতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এটাকে ছাড়তে নিষেধ করেছেন। দ্বিতীয় নম্বর, মাওলা আলীর আওলাদ আহলে বায়াতের রাসূল যারা, আহলে বায়াতের নসল কখনো ধ্বংস হবে না। কারণ কি, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলছেন, আবশির ইয়া ফাতেমা, আমি তোমাকে একটা বশারত দিতে চাই ফাতেমা, তুমি কি আমার বশারত শুনে খুশি হবে না? তখন মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ কি? বলতেছে, জানো ইমাম মাহদী আলাইহিস সালাম, হে ফাতেমা, তোমার বংশধর দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই ইমাম মাহদী যে বংশধর দিয়ে আসবে, ওই বংশধর কখনো নাপাক হতে পারে না, ধ্বংস হতে পারে না, বিভ্রান্ত হতে পারে। কারণ আহলে বায়াতকে হক পথে রাখার জিম্মেদারি কে নিয়েছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহর এরাদা হলো, হে আহলে বাইত নবীর বংশধর, আমি আল্লাহর এরাদা হলো তোমাদের ভিতর থেকে যত রিজ রয়েছে সমস্ত রিজকে দূরীভূত করে অতীব পৌত পবিত্র করা। ইউতাহহিরাকুম তাতহীরা, শুধু পবিত্র নয়, অতীব পৌত পবিত্র, যেখানে অপবিত্র ঢোকার কোনো সুযোগ নাই। এমন পবিত্র তোমাদেরকে রাখবো যেখানে অপবিত্র আমি আল্লাহ ঢুকতে দিব না, আমি আল্লাহ প্রবেশ করতে দিব না, আমি আল্লাহ এন্ট্রি হতে দিব না। এই জন্য কিয়ামত পর্যন্ত ইয়াজিদ মনে করেছিল হুসাইনকে শহীদ করে দিলে আহলে বায়াতের বংশধর শেষ, কিন্তু শেষ হয় নাই। কারণ কি, ইয়াজিদের বংশধর শেষ হয়ে গেছে, কিন্তু হুসাইনের বংশধর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তাদের জিম্মেদারি নিয়েছেন কে? আল্লাহ। আমরা কেন তাদেরকে ভালোবাসি? এটাও আল্লাহর কারণে। অনেকে বলেন, হেরাও মানুষ, আমরাও মানুষ, আহলে বায়াতের এত ভালোবাসার কি দরকার আছে? কি এত মহব্বত করার দরকার আছে? হেতারাও বিয়ে শাদী করছে, সংসার করছে, বউ ফুলা আছে, হেতাগরো তা আমগরও আছে, তো এগুলা কি দরকার? এমনে নয়। আল্লাহ পাক এই জন্য আপনি কথা বলবেন বিদায়, আহলে বায়াতকে ওলি আল্লাহকে ছোট করে দেখবেন বিদায়, আমার আল্লাহ কোরআনের আয়াতে বলে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো বন্ধু, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনি রসুল যে কলমা আনছেন, আপনি রসুল 18 দিন পেটে পাথর বাঁধছেন, আপনি রসুল পাথরের আঘাতে রক্তে লাল হয়েছেন, আপনার দন্তন উম্মতের জন্য শহীদ করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মত আপনার হক আদায় করতে পারবে না। হ্যাঁ, যদি আদায় করতে চাই, তারা যেন আপনার আওলাদকে ভালোবাসে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে ভালোবাসাটা ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। এখানে মোল্লার আর ফতোয়া চলবো না, কারো ফতোয়া চলবে না, কারণ ফতোয়া সিল মোহর দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহ মানি, আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা ওলি আল্লাহর সোহবতে যাই। কারণ কি? কারণ তারা হলো ভিতরের ডাক্তার, কলবের ডাক্তার, তবিবুল কলব। এই জন্য হাদিস শরীফে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। রাসূল পাক বলেন, জানো তোমার শরীরে এক টুকরা গোশত আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমাদের শরীরে তো গোশতই আছে, কিন্তু হ্যাঁ, এক টুকরা মুদগাতান গোশত আছে, ইজা সালুহাত, যদি গোশতের টুকরাটা পবিত্র হয়, আমি রসুল বলতেছি, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরাটা যদি ওয়া ইজাল ফাসাদাত, গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তুমি যতই উপরে ঘষা ঘষি, ফেয়ার এন্ড লাভলি মাখো, যতই দৌত করো আর যতই ফিটফাট হও, যদি গোশতের টুকরাটা পবিত্র না হয়, তোমার উপর থেকে নিচ পর্যন্ত কেউ পবিত্র করতে পারবে না, অপবিত্রই থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতের টুকরা কোনটা?
আমার রসুল বলেন আলা ওয়াহিয়াল কলবু, যেটা তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত আছে, যেটা সব সময় জিকিরের মধ্যে থাকে। তবে জিকির ছিল না, মুর্শিদ শিখাইয়া দিছেন, ওই দিন থেকে চালু হয়েছে। ওই ব্যক্তির সম্পর্কে বলতেছে যে গোস্তের টুকরাটা যদি পবিত্র হয় তোমার বডি পবিত্র হয়ে যাবে। এই গোস্তের টুকরা যদি না পাক হয়, এই তোমার বডি কখনো কেউ পাক করতে পারবে না। এই গোস্তের টুকরার নাম কি? কলব। এখন কলবটাকে উপরে না ভিতরে? উপরে যদি রোগ হয় এটার না চিকিৎসা করা যায়। কলবের কোনো ডাক্তার মেডিকেলে আসেনি আজ পর্যন্ত। ঢাকা মেডিকেল বলেন, চট্টগ্রাম মেডিকেল বলেন, এখানে আপনাদের এই হবিগঞ্জ মেডিকেল বলেন, বা আপনি যদি ইন্ডিয়াতেও যান, মাদ্রাসায় যান, মাউন্ট এলিজাবেথে যান, আপনি কিডনির ডাক্তার পাইবেন, কলিজার ডাক্তার পাইবেন, লিভারের ডাক্তার পাইবেন, ব্রেনের ডাক্তার পাইবেন, কত ডাক্তার পাবেন, কিন্তু কলবের ডাক্তার। কিন্তু আল্লাহ কলবের ডাক্তার রেখেছেন কারা? আল্লাহর ওলিরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেরকম আলেম হতে গেলে ঘরে যদি এই রুমের ভিতরে বৈশা যদি আমি যদি জিকির করি আলেম 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 আলেম, 1 কোটি বার জিকির করলাম, আলেম হইতে পারবে? কেউ যদি ঘরের ভিতরে বসে যদি বলে ইঞ্জিনিয়ার 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 ইঞ্জিনিয়ার, হেতে কি ইঞ্জিনিয়ার নি? হেতে যদি মাইকে দ্বারা কই আমি আমার সাথে বড় ইঞ্জিনিয়ার না, আমি 1000 কোটি বার বলছি ইঞ্জিনিয়ার, আমি বড় ইঞ্জিনিয়ার। হেতে তো যদি প্ল্যান নিয়ে ঘর বানাই, হে ঘর কি দাঁড়াইতে একবারে ভাঙি যাইব। কারণ ইঞ্জিনিয়ার বললে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেম বললে আলেম হওয়া যায় না। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েট চুয়েটে যাওয়া লাগে, ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ঠিক আল্লাহওয়ালা হওয়ার জন্য ওলির দরবারে যাওয়া লাগে। এই জন্য তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই। কিন্তু আফসোস, একদল মানুষ আছে যারা ওলি আল্লাহকে অস্বীকার করে, মানেই না। এই জন্য শায়রে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। আমাদেরকেও মাওলানা বলে, ওলিরাও মাওলানা, তবে আমরা মাওলানা আর ওনারা মাওলানার মধ্যে বেশ কম আছে। আসলে আমাদেরকে মাওলানা বললো, আমরা মাওলানা না। মাওলানা হচ্ছেন ওই ব্যক্তি যার সাথে মাওলার সম্পর্ক আছে, যিনি মাওলার সাথে সম্পর্ক করাইয়া দিতে। এখন আপনি যদি বলেন মাওলানা সাহেব আমার একটু সম্পর্ক করাইয়া দেন, হেতু আমি নিজে সম্পর্ক করতে পারি নাই, তোমারে কতক্ষণ করাই দিব। ওই ব্যক্তি মাওলানা যার সাথে মাওলার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক করাইয়া দিতে পারে। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর ওলি। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর বন্ধু। ওই বন্ধু যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, যাদের আখিরাতেও কোনো ভয় নেই। এখন আমি যদি একটা অস্ত্র লই হাঁটি, আমারে পুলিশে দেখলে ছাড়বনি, দেখার সঙ্গে সঙ্গে বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তা আমি যদি বলি পুলিশ সাহেব আমি অস্ত্র নিয়ে হাঁটলি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনি যে অস্ত্র লই হাঁটেন, কয় আরে হুজুর আপনি তো বুঝলেন না, আমি অস্ত্র রাখলে এটা বৈধ। কারণ কি? আমাকে অস্ত্র দিয়েছে প্রশাসন, সরকার, দেশের সরকার আমাকে কি দিয়েছে? অস্ত্র রাখার পারমিশন দিয়েছে, কিন্তু আপনাকে তো পারমিশন দেয় নাই। তো যার কাছে অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে শিকার করতে পারে, আর আপনি যদি একই অস্ত্র নিয়ে হাঁটেন আপনাকে অ্যারেস্ট করবে, কারণ এটা রাখার আপনার অধিকার নাই। তো আল্লাহর ওলির কাছে একটা অস্ত্র আছে যেটা দিয়ে শয়তানকে শিকার করা যায়, শয়তানকে পাকড়াও করা যায়। আল্লাহর ওলির ওই অস্ত্রের নাম হলো কলবের অস্ত্র, যেটা দিয়ে একটা নজর দেওয়ার দেরি, ভিতরটা পরিবর্তন করতে দেরি করে না। এই জন্য এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরে আসদ সালে তাআত বেরিয়া, আল্লাহর ওলিদের নজরে করবে কিছুক্ষণ বসা 100 বছরের বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর কুরবতে থাকার তৌফিক দান করুন। আমিন। এই জন্য আজকে থেকে আল্লাহর আউলি কেরামের সোহবতে থাকবেন। শরীয়তের জ্ঞানের জন্য শরীয়তের আলেম, তরিকতের জ্ঞানের জন্য তরিকতের আলেম। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা